نؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ويقول عز من قائل ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ويقول إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ويقول الرسول صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف إضاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة ويقول صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن عز وجل الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا رواه الإمام مسلم ويقول صلى الله عليه وسلم سبعة يظلهم الله تحت ظله يوم لا ظل إلا ظله إمام عادل إلى آخر ما قال সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য যিনি আমাদেরকে মৃত্যু আর জীবনের এই ক্ষণস্থায়ী পার্থিব সিস্টেম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আর পরকালের জন্য রেখেছেন অনন্ত জীবনের ব্যবস্থা সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যিনি সর্বক্ষেত্রে সর্ববিষয়ে আমাদের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় সম্মানিত রাসূল এবং আল্লাহর বান্দা সমগ্র সৃষ্টি জগতের সর্বসেরা সৃষ্টি এবং সম্মানিত সৃষ্টি আল্লাহ তাআলার কাছে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো দায়িত্বময় পার্থিব জীবন দায়িত্বময় পার্থিব জীবন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন 7 আসমানের উপর থেকে আমরা তখন আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম তার পিঠে ছিলাম জেনেটিক জগতে আরাফাতের ময়দানে তার পিঠ থেকে আমাদের সকলকে বের করে আমাদের থেকে শক্ত অঙ্গীকার নিয়েছেন যেটা সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইতিহাস জানিয়েছেন সেই অঙ্গীকারের সেই সেমিনার সেই সমাবেশ সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন সেখানে আমরা কি বলেছি সেটাও আল কোরআনে উল্লেখ আছে ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম যখন আদম সন্তানদের আদম সহ সবার পিঠ থেকে বংশধরদেরকে বের করে আল্লাহ তাআলা
ও আশহাদাহুম আলা আনফুসিহিম, তাদের নিজেদের ব্যাপারে নিজেদেরকে সাক্ষী করেছিলেন। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, তোমাদের জীবন মৃত্যু দাতা, তোমাদের রিজিক দাতা, তোমাদের বিধান দাতা, এসব কিছুকে আমি নই? কলু বালা, উপস্থিত সকলেই জবাব দিয়েছিল, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব, অর্থাৎ আমাদের সব কিছু সব আপনার থেকে নেব, আপনি আমাদের সেই রব। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সেদিন সেই মাহফিলে একত্রিত করেছি, আরাফাতের নামান উপত্যকার সেখানে, যাতে কিয়ামতের ময়দানে কেউ না বলো যে আমরা তো বেখবর ছিলাম, আপনার সাথে কি চুক্তি হয়েছে না হয়েছে আমরা তো জানি না। এখন সেই চুক্তি তো তোমাদেরকে আদমের পিঠ থেকে বের করে আমি নিয়েছি, আবার আল কোরআনে জানিয়ে দিয়েছি, যাতে বলতে না পারো যে সেই দিনের কথা তো মনে নাই। তো কোরআন থেকে তো জানলে যে এটা চুক্তি হয়েছে। প্রিয় ভাইরা, কোরআনুল কারীম আমাদেরকে এই চুক্তির কথা জানিয়েছে। পুরো কোরআন পৃথিবীতে এসেছে কোরআন অনুসারে কর্ম করার জন্য, কোরআন অনুসারে ব্যক্তিকে গড়ার জন্য। ব্যক্তি গড়ার ফর্মুলা, গাইড বুক, একটা পরিবার কোরআন মাফিক গড়া, একটা সমাজ কোরআন দিয়ে গড়া, একটা রাষ্ট্র কোরআন দিয়ে গড়া, একটা বিশ্ব কোরআন দিয়ে গড়তে হবে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সংবিধান ছিল আল কোরআন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবিধান ছিল আল কোরআন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবিধান ছিল আল কোরআন। আলী কাররামাল্লাহু ওয়াজহুর সংবিধান ছিল আল কোরআন। সেই কাল থেকে শুরু করে 1924 সাল পর্যন্ত মুসলিম ওয়ার্ল্ডে, বাংলাদেশ সহ সর্বত্রই সংবিধান ছিল আল কোরআন 1924 সাল পর্যন্ত। কামাল আতাতুর্ক এসে আল কোরআনকে বাদ দিয়ে নিজের অজ্ঞতার হাতে সে মানব জাতি, মুসলিম জাতির জন্য আলাদা সংবিধান রচনা করে। সে মাহবুদ সাজলো। কথাগুলো এই জন্য বলছি, সামনে নির্বাচন, কিছু উপদেশ নেতৃবৃন্দকেও দিতে হবে, নেতা নেত্রীদেরকে উপদেশ দিতে হবে, জনগণকেও দিতে হবে উপদেশ, রাজনীতি না, উপদেশ দিতে হবে। আমাদের উপরে তো প্রেশার আছে, খতিবদের উপরে বিশাল প্রেশার, আল্লাহর দ্বীনের দিকে যারা দাওয়াত দেবে তাদের উপরে মারাত্মক প্রেশার। কেমন প্রেশার? সূরা আহজাবে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি, আল্লাহর পয়গাম, আল্লাহর মেসেজগুলো যারা তাবলীগ করবে যুগ যুগান্তরে, ওয়ায়াখশাউনাহু, আর যারা আল্লাহকে ভয় করবে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, মিম্বরে যখন উঠবে, দাওয়াতের প্ল্যাটফর্মে যখন দাঁড়াবে, আল্লাহ ছাড়া আর কারো ভীতি, কারো শঙ্কা তার মনে আসতে পারবে না। কারণ আল্লাহ আমাকে
আপনাকে একজন দায়ীকে, একজন ধর্ম প্রচারককে সমগ্র সৃষ্টিকুলের আক্রমণ থেকে রক্ষা করার ক্ষমতা রাখেন। আল্লাহর কথা বলার একজন মানুষ যদি সমগ্র সৃষ্টিকুলের বিরুদ্ধে দাঁড়ায়, তবু আল্লাহ তাকে একাই সেভ করার ক্ষমতা রাখেন। কিন্তু এই ধর্মপ্রচারক লোকটি যদি সমগ্র সৃষ্টিকুলের পক্ষে বক্তব্য দেয়, শুধু আল্লাহর বিরুদ্ধে যায়, সমগ্র সৃষ্টি জগৎ মিলে তাকে আল্লাহ থেকে রক্ষা করতে পারবে না। হযরতে হাসান বসরির কাছে ইয়াজিদের এক গভর্নর আসলো, বলল যে হাসান বসরি আকরামাকাল্লাহ, ইয়াজিদ প্রেসিডেন্ট আমাকে একটা অর্ডার দিয়েছেন, এটা করতে গেলে আল্লাহ নারাজ হবে, আর না করলে ইয়াজিদ নারাজ হবে, কি করব? হাসান বসরি বললেন, আল্লাহু ইয়ামনাউকা মিন ইয়াজিদ, ওহে গভর্নর, আল্লাহ তোমাকে ইয়াজিদ থেকে বাঁচাবার ক্ষমতা রাখেন। ওয়া ইয়াজিদ লা ইয়ামনাউকা মিন আল্লাহ, কিন্তু ইয়াজিদ তোমাকে আল্লাহ থেকে বাঁচাতে পারবে না। কোনটা করবা? তার ভিতরটা হিমালয়ের মতো মজবুত হয়ে গেল, যে তাহলে আর কিসের চিন্তা, হুকুম রিজেক্ট করে দিল, আপনার এই বিধান মানতে পারলাম না, যেহেতু আমার আল্লাহর হুকুমের বাইরে চলে গেছে, মানব না। এটা 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 হলো ইমানদার, এইটাকে বলে মুসলিম। উপদেশ সবাইকে দিতে হবে, কারণ এই মিম্বরটা তো উপদেশের। এখন এখানে যদি এখন আমি দেখি, তাকাই, তাহলে আমার উপরের তলোয়ার ঝুলতেছে, আবার নিচের তলোয়ারও ঝুলতেছে, কিন্তু আমি জানি নিচের তলোয়ার এটা নাথিং। কোন নাথিংকে ভয় করা, কোন নাথিং এর কাছে আশা করা, এটা মুমিনের জন্য কাজ না, তাহলে সে মুমিনই না। আল্লাহ ছাড়া সবকিছু নাথিং পৃথিবীতে। লাশাই আরবিতে বলে লাশাই, ইংরেজিতে বলে নাথিং, কিছুই না। আল্লাহ ছাড়া কুল মাখলুকাত নাথিং। তো নাথিং এর কাছে কেন আশা করব? নাথিং এর কাছে কিসের ভয় করব? আশা করলে আল্লাহর কাছে, ভয় করলেও আল্লাহকে। উমিদ ও হিরাসাস নাবাশাত জিকাস হামিনাস্তে তালিমে তাওহীদ বাস। শেখ সাদি বলেন, শিশুকালে আমরা গোলিস্তাতে পড়ছি যে একজন তাওহীদবাদী মুমিন, আল্লাহ ছাড়া কারো কাছে তার আশাও নাই, আল্লাহ ছাড়া কারো কাছে তার ভয়ও নেই। এটাই তাওহীদের শিক্ষা। একটা শিক্ষাই মনে রেখো, জীবন ভরে আর লাগবে না। এটা কোরআন সুন্নাহর বক্তব্য, উনি ওনার ভাষায় বলেছেন। সেজন্য উপদেশ সেই দিতে পারে যার কিছু পাওয়ার আশাও নাই, কল্লা হারা বড় ভয় নাই, সেই উপদেশ দিতে পারে। এখন উপদেশ না দিলে, সেদিন তো স্যারেরা সবাই বলবে, কাজী সাহেব বললেন না তো, কত কথাই তো বললেন, কিন্তু আমাদের জন্য তো কিছু বললেন না। নেতা নেত্রীরাই আমার বিরুদ্ধে মামলা ঠুকে দেবে, কই আপনার তো কোনো খুতবায় আমাদের ব্যাপারে কিছু বললেন না। জনগণ আপনারাও বলবেন, কই আপনি তো কিছু বলেন নাই। ও, ভয় পাইছিলেন মনে মনে, নির্ভীকতার মিম্বরে দাঁড়িয়ে হ্যাঁ ভয়ের চর্চা করেছেন। না, এটা সম্ভব না, আসলেও সম্ভব না। তো সেই জন্যই কিছু উপদেশ দেওয়ার কথা মনে আসে। আসলে ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাহ ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, বুখারী কিতাবুল ইলমের সহিহ হাদিস। ঈর্ষণীয় ব্যক্তি দুইজন, একজন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদ দেদারসে সত্য হালাল পথে ব্যয় করার তৌফিক দিয়েছেন, এই লোকটা ঈর্ষণীয়। দ্বিতীয় ওই আমির,
ওই নেতা ঈশ্বরীয়, যাকে আল্লাহ কোরআন ও সুন্নাহর জ্ঞান দিয়েছেন, হিকমা দিয়েছেন। সেই কোরআন সুন্নাহ দিয়ে সে এলাকা পরিচালনা করে, বিচার সালিশ সবকিছুর সিদ্ধান্ত কোরআন দিয়ে সে দেয়। এই মানুষটি ঈশ্বরীয়, বিরাট মর্যাদা। কত বড় মর্যাদা যে কিয়ামতের ময়দানে যেই 7 থেকে 11 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নিজের আরশের ছায়া ছায়া দেবেন, তোর মধ্যে 1 নম্বর সে ব্যক্তিটা ইমামুন আদিলুন, সমাজের নেতা, সমাজ পরিচালক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ইমামুন আদিল, সে ইমাম, নেতা, ন্যায় পরায়ণ, কোরআন পরায়ণ, ন্যায় পরায়ণ। ন্যায় মানে কোরআন, এখানে ন্যায় মানে আমি ইচ্ছে করে ন্যায় একটা বানাইলে ওইটা হবে না। ন্যায় মানে কোরআন, ন্যায় পরায়ণ মানে কোরআন সুন্নাহ পরায়ণ, ন্যায় পরায়ণ মানে ওহী পরায়ণ। কেন করছি? ন্যায় পরায়ণ মানে কোরআন পরায়ণ, ন্যায় পরায়ণ মানে সুন্নাহ পরায়ণ, মানে কোরআন সুন্নাহই তার অয়ন, তার নীতি, এটা দিয়েই সে সব ফয়সালা করে। কেন বলছি? ইমাম আহমদ, ইমাম তিরমিজি আরেকটি হাদিস বর্ণনা করেছেন, অত্যন্ত মনোযোগ আকর্ষণ করার মতো, বুঝার মতো একটি হাদিস, জীবন ঘনিষ্ঠ আরেকটি হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। সে হাদিসটি সহিহ, আহমদ তিরমিজি বর্ণিত হাদিসটি সহিহ। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মামলুকিন, আমার কতগুলো দাস আছে, ইয়াকুনুনানি ওয়া ইয়াসুনানি ওয়া ইয়াকযিবুনানি, আমার সে দাসগুলো আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। বিশ্বাসঘাতকতা, 500 টাকা দিয়ে কিনে এনে বলে 1000 টাকা, বিশ্বাস নষ্ট করে। 3 ঘন্টা কাজ করে বলে 6 ঘন্টা কাজ করেছি, বিশ্বাসঘাতকতা যাকে বলে। ইয়াখুনুনানি ওয়া ইয়াসুনানি, আমার নাফরমানি করে, অর্ডার দিলে অর্ডার ফলো করে না, অর্ডার মতো আদেশ মতো কাজ করে না, নিষিদ্ধ দিলে শুনে না। ওয়ায়াকযিবুনানি, আমার সাথে মিথ্যা কথা বলে। ফাকাইফা ও আশতিমুহুম ও আদরিবুহুম, আমি তাদেরকে গালিগালাজ করি, আবার মায়েরও দেই, পিটাই। এখন ফাকাইফা আনা মিনহুম, তাদের সাথে আমার এই আচরণটা কেমন হবে কিয়ামতের দিন? আমি কেমন আছি? কারণ এমন কোনো লেনদেন পৃথিবীতে হবে না যেটা আরেকবার শেষ বিচার দিবসে আল্লাহর আদালতে শো হবে না, রিভিউ হবে না। প্রত্যেকটা লেনদেনের রিভিউ হবে, প্রত্যেকটা মামলার রায় আল্লাহর আপিল বিভাগে আরেকবার হাসরের ময়দানে উঠবে। দুনিয়ার বিচারকরা রায়টা কতটা সত্য দিয়েছ, ন্যায়পরায়ণ দিয়েছ নাকি অন্যায় করে দিয়েছ, আসো আজকে আসল রিভিউ, প্রকৃত রিভিউ, ফাইনাল রিভিউ, চূড়ান্ত ফাইনাল কোর্টে কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ বলেছেন সূরা আল মুমিনুনের মধ্যে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপর তোমরা যেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, প্রত্যেকের হাজারো হাজারো যত মামলা, প্রত্যেকটা মামলা আরেকবার সেখানে রিভিউ করা হবে, পুনরায় মামলা দেওয়া হবে, রায়ও দেওয়া হবে, আসল রায় সেদিন। কারণ আল্লাহর এই মহাবিশ্বে এক জাররা জুলুমও আল্লাহ তাআলা বিচার ছাড়া ছেড়ে দেবেন না। কাইমাম বিল কিসত, আমি ইনসাফের দণ্ড নিয়ে দাঁড়িয়েছি, আমি ইনসাফ কায়েম করার জন্য আমি রহমান নাম নিয়ে আরশে আমি ওখানে আছি, তোমাদের সবকিছু প্রত্যক্ষ করছি, ছেড়ে দেওয়া হবে না। মালিক ইয়াউমিদ্দিন, ডে অফ জাস্টিসের তুমি মালিক, চিফ জাস্টিস, জাস্টিস করবেন তিনি। এখন এই
মনিব, সে বলল ফাকাইফা আনা মিনহুম, হে আল্লাহ রাসূল আমার কি হবে? তখন নবীজি বললেন ইজা কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন যখন আসবে, ইউহসাবু মা খানুকা ওয়া আসাউকা ওয়া কাযাবুকা ফি কিফাতিন। আমার এই বক্তব্যটি, আজকের এই হাদিসটি আমার কিছু না, আমার উপরে তলোয়ার ঝুলতেছে আকাশের, কাজী হক কথা নির্ভীক চিত্তে বল, তোর কিসের ভয় রে? তোর সেফটিতে আমি আছি না, তুই বল, যদি আমার কোনো বান্দা হেদায়েত পেয়ে যায়। ইজা কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন যখন আসবে, শেষ বিচারের দিন যখন আসবে, শেষ নিদান কাল যখন আসবে, ইউহসাবু মা খানুকা ওয়া আসাউকা ওয়া কাযাবুক, ওরা তোমার সাথে যত বিশ্বাসঘাতকতা করেছে, যত আদেশ নিষেধ লঙ্ঘন করেছে, যত মিথ্যা বলেছে, ফি কিফাতিন, এগুলি সব এক পাল্লায় রাখা হবে। বুঝে আসতেছে? খুব সবাই আমরা নেতা, কেউ 2 জনের নেতা, কেউ 3 জনের নেতা, কেউ 10 জনের নেতা, কেউ 10 কোটির নেতা। নেতা কিন্তু সবাই, কুল্লুকুম রাইন, নেতা ছাড়া কেউ নেই, কুল্লুকুম রাইন, সবাই রাই। জিজ্ঞাসা করতে পারেন তাহলে যার ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই, কেউ নেই, সে কার নেতা? সে তার 2 হাতের নেতা, 2 পা, 2 চোখ, 2 কানের নেতা। কুল্লুকুম রাইন। কোথায় যাবেন? আইনাল মাফার, চান্দু পালাবা কোথায়? তোমার পালাবার জায়গা কোথায়? পালাবার কোনো জায়গা নেই। এখন তুমি যে তোমার এই দাসদের, অধীনস্থদের, ওরা যে বিশ্বাসঘাতকতা করেছে, নাফরমানি করেছে, মিথ্যা তোমার সাথে বলেছে, এগুলি এক পাল্লায় রাখা হবে। সেই মহাজাগতিক নেকিবদি মাপার পাল্লা, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ন্যায় পরায়ণতার দাঁড়ি পাল্লা আমি সেদিন প্রতিষ্ঠিত করব। আল্লাহু আকবার। এক অণু পরমাণুর বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের 1 ভাগও যদি ন্যায় বা অন্যায় থাকে, ওই পাল্লা এত সেন্সিটিভ, এত স্পর্শকাতর পাল্লা, ওইটা ওই ওজন সহ ধরে নিয়ে আসবে। পৃথিবীর কোনো পাল্লা দিয়ে যেটা পরিমাপ করা যায় নাই, ওই পাল্লা সেটা ওজন পরিমাপ করা যাবে। তো তোমার এই দাসদের যত মিথ্যা, বিশ্বাসঘাতকতা, নাফরমানি, এক পাল্লা রাখা হবে। ওয়া ইকাবুকা ইয়াহুম ফি কিফা, তুমি কি শাস্তি দিয়েছো, সেই শাস্তিটা আরেক পাল্লায় রাখা হবে। এক পাল্লায় অপরাধ, আরেক পাল্লায় সাজা। এক পাল্লায় ক্রাইম, আরেক পাল্লায় পানিশমেন্ট। ক্রাইম কি ছিল, পানিশমেন্ট কি পরিমাণ হলো? ক্রাইম পরিমাণে পানিশমেন্ট হলো না কম হলো না বেশ হলো? ফাইন কানা ইকাবুকা ইয়াহুম বিকদরি যুনুবিহিম কানা কাফাবান লা লাকা ওয়ালা আলাইক, যদি তাদের অপরাধ যে মিথ্যা, বিশ্বাসঘাতকতা, নাফরমানি তারা করেছিল, শাস্তি যদি সেই পরিমাণে হয়, যে পরিমাণ অপরাধ সেই পরিমাণ সাজা, যেই পরিমাণ ক্রাইম সেই পরিমাণ পানিশমেন্ট, তাহলে কানা কাফাবান, তাহলে তোমার হ্যান্ড টু মাউথ, পেটে ভাতের মতো, লা লাকা ওয়ালা আলাইক, তোমার পক্ষেও গেল না, বিপক্ষেও গেল না, বেঁচে গেলা, বেঁচে গেলা, সমান সমান। 2 বিয়োগ 2 সমান সমান কি? 0, কিছু নাই। যোগ বিয়োগে সমান, প্লাস মাইনাস হয়ে সমান, বেঁচে গেলা। ওয়া ইন কানা ইকাবুকা ইয়াহুম দুনা যুনুবিহিম কানা ফাদলান লাক, আর তারা যে অন্যায় অপরাধ করেছে, শাস্তি যা দিয়েছো, শাস্তি যদি ক্রাইমের চেয়ে কম দিয়ে থাকো, পানিশমেন্ট ক্রাইমের চেয়ে কম দিয়েছো, যেই মাত্রার অপরাধ করেছে সাজাটা সেই মাত্রার চেয়ে কম দিয়েছো, কানা ফাদলান লাক, তাহলে তুমি তাদের কাছে কিছু পাওনা থাকবা, তাদের কিছু নেক আমল তুমি পাইয়া যাইবা সেদিন। কত সূক্ষ্ম বিচার। শাস্তি হওয়া উচিত ছিল 10 দিন,
তুমি শাস্তি দিয়েছো 8 দিন, তাহলে 2 দিন পাওনা রয়ে গেছে, এখন ওদের নেক আমল কি আছে ওইটা দিয়ে এই 2 দিন পোষাই দিবে আল্লাহ তাআলা। কানা ফাদলাল্লাহ, তুমি লাভবান হলা। وإن كان عقابك إياهم فوق ذنوبهم اقتص لهم منك الفضل, যদি অপরাধের চেয়ে সাজা বেশি দিয়ে থাকো, ক্রাইমের চেয়ে পানিশমেন্ট বেশি করে থাকো, তাহলে তোমার থেকে প্রতিশোধ নেওয়া হবে। যে পরিমাণ শাস্তি বেশি দিয়েছো এই পরিমাণ তোমার নেক আমল ওদেরকে দিতে হবে। যদি নেক আমল ওদের না থাকে ওদের পাপ তোমার ঘাড়ে বহন করতে হবে। এইটা রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত, চৌকিদার থেকে ঘর দুয়ার স্বামী স্ত্রী পর্যন্ত, বাপ বেটা পর্যন্ত, অফিসের বস, স্যার, কর্মচারী, এমনকি বিড়াল, কুকুর, শিয়াল পর্যন্ত, হায়াওয়ান জানোয়ার পর্যন্ত এই সূক্ষ্ম বিচারটা করা হবে। এই কথা শুনে ফাজআলা রাজুল ইয়াহতিবু ওয়া ইয়াবকি, লোকটা হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করলো যে এই অবস্থা, আমি মনিব, আমাকে ছাড়া হবে না, ওরা দাস হলে কি হবে? সবাই তো দেখি মনিব, কিসের দাস আর কিসের মনিব? শেষ বিচার দিবসে সবাই মনিব, এক পাল্লায় সবাই, কোনো খাতির নেই। আপনি ভিআইপি, অতএব রাস্তা পার হয়ে যান, আমরা লাখ লাখ সবাই দাঁড়াই থাকি, আপনি পার হচ্ছেন, সবাই দাঁড়াই থাকলাম। দাঁড়ি টুপি থাকলে নাকি রাস্তার কিনারেও থাকা যাবে না, দূরে বিচার হইতো না। দাঁড়ি টুপিওয়ালারা সাইডেও থাকতে পারে না, ওরা ভিতরে চলে যেতে হইবে। মনটার ভিতরে দুঃখের হিমালয় আসে, কিন্তু আবার সুখেরও হিমালয় এসে দুঃখের হিমালয়কে দূর করে দেয়। কারণ মজলুম যতই যেই হোক না কেন, একদিন সে তার ন্যায্য অধিকার পাবেই, ন্যায্য সম্মান হোক সে পাবে। লোকটা কাঁদতে শুরু করলো, তখন নবীজি বললেন আমা তাকরাউ, তুমি কি পড়ো না? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। 100% ন্যায় পরায়ণের পাল্লা, ন্যায়ের পাল্লা, জাস্টিসের পাল্লা কায়েম করা হবে কিয়ামতের দিনে। অকল্পনীয়, অচিন্তনীয়, সূক্ষ্ম পরিমাপের পাল্লা সেদিন কায়েম করা হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন মানুষকে সামান্যতম কোন জুলুম সেদিন করা হবে না। এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে এক ব্যক্তি যখন বলেছিল, হে আল্লাহ রাসূল, তিনি যখন বলেছিলেন কারো যদি কোনো পাওনা থাকে আমার কাছে, কোনো জুলুম করে থাকি, আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। রাহমাতুল লিল আলামিন, জীবনে যিনি কারো প্রতি জুলুম করেন নাই, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ কারো সামান্য কোনো পাওনা থাকাকালীন আমাকে মৃত্যু দিও না। কারো ইজ্জত নষ্ট করে থাকলে, কাউকে প্রহার করে থাকলে, সম্পদ নষ্ট করে থাকলে, কারো প্রেস্টিজে আঘাত দিয়ে থাকলে, কোনো না কোনোভাবে, যেহেতু সমাজে যারা বাস করি, একটু ধাক্কা লাগলেও কিয়ামতের দিন ধাক্কা এটা উঠবে। ভিডিও ফুটেজ, আপনি ওটা ধাক্কা দিছেন, কিছু না বলে চলে গেলেন, একটু তো আফওয়ান, সরি বলতে পারতেন, ভাই দেখি নেই, একটা হাত বুলিয়ে যেতে পারতেন, গেলেন না কেন? এটা তো উঠবে। মহিলা হয়ে মহিলাগুলি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো, এলাকার মুরব্বী পুরুষগুলি তোমার কারণে সাইডে গেছে, কেন হাঁটছো? এই যে ভিডিও ফুটেজ, এই যে মহিলা আলাইকুন্না বিহাফাতিত তুরকাত, ও নারীরা রাস্তার কিনার দিয়ে হাঁটবা, কারণ রাস্তা তোমার না, তোমার জন্য ঘর, তোমার জন্য অভ্যন্তর, তুমি ঘরের ভিতরে প্রধানমন্ত্রী, রাস্তা হলো পুরুষের, রাস্তা তোমার জন্য না। রাস্তা যদি বের হও কিনার দিয়ে হাঁটবা, মাঝখান পুরুষের জন্য ছেড়ে দেবা। এখন মহিলা হয়ে যদি রাস্তার মাঝখান দিয়ে হাঁটো, যত লাখ পুরুষ তোমাকে দেখার কারণে, কারণ তুমি মহিলা মানুষ, মান ইজ্জতের ব্যাপার, তোমার দেখে পুরুষেরা কিনারে চলে গেছে। কেন গেছে? কেন গেছে এই মহিলা?
এটা বিচার হবে, কিয়ামতের দিন উঠবে। কেন রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো? উঠবে সেদিন। ফালা তুজলামু নাফসুন শাইআ। সমাজ এক ভয়ঙ্কর জায়গা, একটা ভয়াবহ জায়গা, ভয়ঙ্কর জায়গা। তোমার ট্রাকের কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে গেছো, ওনার নাকি মুখে দিয়ে ঢুকছে। আপনাদের কেমন লাগে জানি না, আমার বড় কষ্ট লাগে, কারণ আমি কালো ধোঁয়াকে চিনি, কতটা ভয়ঙ্কর এবং ক্যান্সার উৎপাদনকারী এবং প্রাণী জগতের জন্য কতটা প্রাণ সংহারক এই কালো ধোঁয়া। আমি তো লানত দিতে ইচ্ছা করে, কিন্তু কিয়ামতে তখন ভাবি তোর এই ট্রাকের ধোঁয়ার মশলা তো কিয়ামতের দিন উঠবে, ট্রাকের মালিক, সেদিন তোর বিচারটা হবে। ট্রাক একটা কিনে চালাই দিলে হবে না, এই কালো ধোঁয়ায় কত লক্ষ মানুষের ফুসফুসে দাগ পড়ছে, সব কিয়ামতের দিন স্ক্রিনে ভাসবে, ভিডিও ফুটেজ, এই যে অমুক অমুক অমুক। ওই বেচারাটা বলতেও পারবে না। ট্রাকের কালো ধোঁয়া, বাসের কালো ধোঁয়া, কিনা ইটের ভাটার কালো ধোঁয়া, অমুক তমুকের কালো ধোঁয়া, বা ওই যে লরম পট্টি চালায় যেগুলি শ্যালো মেশিন দিয়ে চালায়, কালো ধোঁয়া মারতে মারতে যায়, এর কালো ধোঁয়া সমস্ত জাররা জাররা সেদিন স্ক্রিনে উঠবে কিয়ামতের ময়দানে। তখন লরম পট্টিওয়ালাকে ধরবে, এই মিয়া, এই যে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে রাত দিন গাড়ি চালাইছো, কত লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই সেদিন পাওনাদার। নামাজ রোজা হজ যাকাত সব ধরে টান দেবে, সব ধরে টান দেবে। পরিবেশ দূষণ করেছো, পরিবেশ দূষণ করেছো। হ্যাঁ, সমাজ যে কি জিনিস মরার পরে বুঝবেন না, এখন তো সবাই নিয়ম কানুন নাই। সমাজ এখান থেকে জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। সামান্য কোনো জুলুম সেদিন করা হবে না। وإن كان مثقال حبة من خردل أتينا بها। বুঝের জন্য একটা উদাহরণ দিলেন, এক সরিষার দানা, ওই যুগে তো অত সূক্ষ্ম হিসাব ছিল না, সরিষার দানাকে সর্বনিম্ন সূক্ষ্ম হিসাব তারা মনে করত। এক সরিষার দানা পরিমাণ হলেও আমি হাজির করব। ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাব গ্রহণকারী হিসাবে আমি যথেষ্ট। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা দর্শে বসা, ওনার ওস্তাদ অন্ধ ছিলেন, অন্ধ ওস্তাদ একজন ছিলেন, ডাল খেয়েছেন, জামার মধ্যে ডাল পড়েছে, অন্ধত্বের কারণে ওস্তাদ দেখেন নাই। ক্লাসে বসে ইমাম বুখারী হেসে দিলেন, ছোট্ট বাচ্চা, ওস্তাদের এখানে ডাল পড়ে আছে, কেমন দেখা যায়, হাসলেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন চলতেন। পরক্ষণে তার ভয় আসলো, হায় হায় রে, কেন হাসলাম, ওস্তাদের তো এখানে আমি প্রেস্টিজের হ্যাম্পার করেছি, ওনার ইজ্জত নষ্ট করেছি, বিদ্রুপ, একটা বিদ্রুপাত্মক হাসি হেসেছি, কিয়ামতের ময়দানে তো উঠবে। পরে ওস্তাদের কাছে গিয়ে মাপ চাইছে ক্লাসের পরে, ওস্তাদ আমি একটু আপনার এটা দেখে আমার হাসি আসছে, আমাকে মাফ করে দিন। প্রিয় ভাইয়েরা, তো ওই যে মনিবটা কান্নাকাটি করতেছে, নবীজি আয়াত শুনালেন, পরে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লা আজিদু লি ওয়া লিহাউলাই খায়রান মিন আন উফারাকাহুম, ইয়া হে আল্লাহর রাসূল, আমার জন্য আর এই গোলামদের জন্য সবচেয়ে ভালো যেটা আমি এখন মনে করতেছি সেটা হলো এটা, যে আমি এদেরকে মুক্ত করে দিই। এইরকম গোলাম রাখার দরকার নাই যে এই গোলামের জাতগুলি কিয়ামতের দিন আমার সব নিয়ে টান দেবে। এত হিসাব নিকাশ আমি এত জবাব কেমন দিব, দরকার নাই। আপনি সাক্ষী থাকেন, ইশহাদ আন্নাহুম কুল্লুহুম আহরার, এরা সবাই মুক্ত, আমি স্বাধীন করে দিলাম। তাইলে ওই লোকের কি খবর, যেদিন 18 কোটি জনগণ তার কাছে বিচারের জন্য তার কাছে পাওনাদার হয়ে দাঁড়াবে। 18 কোটি, 18 কোটি মানুষ, নেতা, নেতাজিরা, যারা নেতা আছে না, ভাই আমি নেতাও না কিছু না, আমি খালি আল্লাহর একটা তলোয়ার মাথার উপরে ঝুলতেছে, যে ওই ভয়ে ডরে হক কথা কইতে আছি। পুলিশের রিমান্ডে নিলে ডরে সরে সব কইয়া দেয়, আমি রিমান্ডে আছি রব্বুল আলামিনের রিমান্ডে, ডরে হক কথা কইতেছি, ভাই কি করতাম। তোমরা মারলে মারো, কাটলে কাটো, কিছু করার নাই। আমি তো ওনারে ভয় পাই, কারণ
উনি চাইলে তোমাদের সবার থেকে রক্ষা করতে পারবে, আর তোমরা সবাই মিলে চাইলেও আমাকে ওনার থেকে রক্ষা করতে পারবে না। তোমাদেরকে ডরাইয়া লাভ কি? কোনো লাভ নেই, সব নাথিং, সব ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এইটা সেটা সব কি নাথিং। ইংরেজি কইলাম আর কি, বাংলাতে শব্দটা খুঁজে পাইতেছি না, এর বাংলা অনুবাদ কিছুই না। কিছুই না কইলে ইয়ে আসে না, পাওয়ার আসে না। আরবিতে কইলে পরে লাশাই, লাশাই, সব লাশাই, কোনো সাই না, কোনো বস্তু না, লাশাই। এই জন্য নাথিং, নাথিং এর কাছে আশাও নাই, নাথিং এর কাছে কোনো ভয়ও নাই। এই জন্য ডরে হক কথা কইতেছি। কি ডরে মুখ দিয়ে সব হক কথা কইতেছি, কারণ ওনার শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নাই, আমি পারবো না। সারা দুনিয়ার সমস্ত বেদনা যাতনা একত্রিত করলে ওনার জাহান্নামের 1 সেকেন্ডে যাতনার সমান হবে না, 1 সেকেন্ডের সমান হবে না। যেমনটা সারা পৃথিবীর সারা জীবনের সুখ শান্তি একসাথ করলে জান্নাতের 1 সেকেন্ডের সুখের সমান হবে না, ঠিক শাস্তিটা তো ওইরকম। অতএব হিসাব নিকাশ তো হবে। একজন নেতা, কিসের নেতা উনি? উনি সাইয়্যিদুল আহকাম ওয়াল হুদুদ, আল্লাহর হুকুম আহকামগুলি বাস্তবায়ন করার আপনি নেতা, আল্লাহর দণ্ডবিধিগুলি বাস্তবায়ন করা আপনি নেতা, নেতৃত্ব আপনাকে দেওয়া হয়েছিল। কতটা হুকুম আপনার এখানে 30 লক্ষ লোক সালাত ফরজ ছিল, আপনি কত লক্ষকে সালাত পড়ার জন্য বাধ্য করেছিলেন? বাই ফোর্স। দাওয়াত, ধর্ম প্রচার যে কেউ করতে পারে, একজন দাঁড়িয়ে জ্ঞান আছে ধর্ম প্রচার করতে পারে, কিন্তু অর্ডার, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যে কোনো সত্য সুন্দর ভালো কাজের অর্ডার দেয়া, এটা ফোর্স লাগে, পাওয়ার লাগে, এটা পুলিশ বাহিনী লাগবে, র্যাব, চিতা, কোবরা, বিজিবি, আর্মি বাহিনী, বন্দুক লাগবে। 10 জন পুলিশ যদি গিয়া একটা দোকানে হানা দিয়ে বলে বিড়ি সিগারেট যা আছে বের করো, কোনো উপায় আছে? আর কাজী ইব্রাহিম গিয়া যদি বলে বিড়ি সিগারেট বের করা, সে তো দোকানের কাঠ, লাঠি, সোটা যা আছে সব নিয়ে দাঁড়াইবে। কোত্থেকে বেটা মৌলবি, হ্যাঁ ঠিক না? এত লাখ লাখ বন্দুক দিয়া কামটা কি করছো? হায় রে, কিয়ামতের দিন বিচারটা যে হবে। ওরে নেতাজিরা, এখন তো ব্লাঙ্ক টাইমে আছি, ফাঁকা টাইমে আছি, এই জন্য ওয়াজটা করার সুযোগও পাইছি ভালো। ব্লাঙ্ক টাইমে, ফাঁকা টাইমে ওয়াজ করতেছি, ভয় করি না আলহামদুলিল্লাহ, ফাঁকা আর অফাঁকা কোনো হিসাব নাই, কিন্তু মনে হয়েছে যে এই টাইমটা এই কথাগুলি বলা দরকার, এই জন্য বলতেছি। ব্লাঙ্ক টাইমে সামনে যেহেতু অনেকে দেশ, কেউ না কেউ তো দায়িত্ব নেবেই, আল্লাহ যাকে দেন সে তো দায়িত্ব নেবে, বোঝা। আল্লাহর এই দিনের বোঝা নিতে আকাশ রাজি হয় নাই, দিন পালন করলে জান্নাত, পালন না করলে জাহান্নাম। আকাশ বলছে মাপ চাই, পারবো না। জমিনকে প্রস্তাব দেওয়া হয়েছে, রাজি হয় নাই। সূরা আযাবের 72 নম্বর আয়াত, আল্লাহু আকবার। জমিন রাজি হয় নাই। অল জিবাল, হিমালয়, পাহাড়, সব বিশাল বিশাল পাহাড়, আমার দিনের আমানত রক্ষা করবা, নিবা, পাহাড় রাজি হয় নাই, যে জাহান্নামের আযাব সইতে পারবে না। জান্নাতের সুখও চাই না, জাহান্নামের আযাবও চাই না, আল্লাহ, এটা সম্ভব না। ও হামালাহাল ইনসান, 3.5 হাত লম্বায় মানুষ এগুলি, যেটা আকাশ রাজি হয় নাই, এত বিশাল আকাশ, পৃথিবী রাজি হয় নাই, পাহাড় পর্বত শ্রেণী রাজি হয় নাই, 3.5 হাত লম্বায় মানুষগুলি রাজি হয়েছে। কি আব্দুল্লাহ, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, দায়িত্ব তো সবাই নিছেন, হ্যাঁ, এখন দায়িত্ব তো পালন না করলে সেই পানিশমেন্ট রেডি আছে। এই জন্যই তো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মাউত আর হায়াত সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য কার কর্ম সবচেয়ে সুন্দর। মাউত আর হায়াত সৃষ্টি করেছেন।
মৌত আগে, হায়াত পরে বলছেন। অথচ আমরা বুঝি মৌত পরে আসে, হায়াত আগে। আমরা এখন বেঁচে আছি, পরে মারা যাব। কিন্তু কোরআন বলার সময় উল্টা করে বলছে মৌত আর হায়াত। মৌতকে আগে রাখছেন, মৃত্যু প্রথমে, মৃত্যু প্রথমে, হায়াত পরে। মরিয়া যাইবে ভাবিয়া চলিও, বাঁচিয়া থাকিবে ভাবিয়া চলিও না। মরিয়া যাইবে ভাবিয়া চলিও, এটাই সত্য। ঠিকই মরে যাচ্ছ, সেকেন্ডে সেকেন্ডে তোমার মৃত্যু হইতেছে। এটা মৃত্যু, মৃত্যু প্রক্রিয়ায় আসো 24 ঘন্টা। 24 ঘন্টা, 1 মিনিটে 60 সেকেন্ড চলে গেছে। 60 বার মারা গেছো 1 সেকেন্ডে, 1 মিনিটে। 1 মিনিটে 60 বার মারা গেছো। কোনায় কোনায় মৃত্যু তোমার হচ্ছে। যদি জ্ঞান থাকে তাহলে তুমি বুঝো। মরিয়া যাচ্ছ ভাবিয়া চলিও, মরিয়া যাইবে ভাবিয়া চলিও। বরফের খণ্ড মাথার উপরে নিয়ে রওনা দিছো একখানে, মাঝখানে গানের মজলিস দেখে গান শুনতেছো। বরফ তো আর থামি নেই, ফোটায় ফোটায় বিন্দু বিন্দু হয়ে গলে যাচ্ছে। বরফ খণ্ডটা মারা যাচ্ছে, তুমি তো মারা যাচ্ছ 24 ঘন্টায়। তুমি কি বুঝো? এই জন্যই মওতের কথা আগে বলেছেন, মরিয়া যাইবে ভাবিয়া চলিও, মরিয়া যাচ্ছ ভাবিয়া চলিও, বাঁচিয়া থাকিবে ভাবিয়া চলিও না। কারণ বেঁচে থাকবে না। এই বাংলাদেশেই কোথায় মোগল শাসন ছিল 700 বছর? কোথায় মোগলরা? কেউ আছে? 250 বছর ব্রিটিশরা শাসন করেছে, কোথায় তারা? কেউ নেই। মুর্শিদ কুলি খান, নবাব আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা, আমাদেরও স্মরণকালে যারা ছিল, কোথায়? কেউ তো নেই। তুমি থাকবা? যতদিন মানুষ পৃথিবীতে বেঁচে থাকে ঘুমে থাকে, যেদিন মারা যায় জেগে ওঠে। মানুষ যতদিন বেঁচে থাকে ঘুমে থাকে, যেদিন মারা যায় জেগে ওঠে। মৃত্যুর সময় সব দেখে চোখে, জেগে উঠছে। ফেরেশতা দেখা যায়, আযাব দেখা যায়, জাহান্নাম দেখা যায়, হ্যাঁ, জান্নাতের পুষ্প দেখা যায়। সেই জোসেফ স্টালিন বলেছিল, দেখতেছে চোখ বড় বড় করে, রাশিয়ার নেতা, নাস্তিকদের নেতা জোসেফ স্টালিন, তার মেয়ে স্কটল্যান্ড স্টালিন বলতেছে মৃত্যুকালে আমার বাবা বাম হাত দিয়ে শুধু কি জানি দেখাইলো মাথার উপরে, আর এত বড় বড় চোখ করে, অগ্নিগর্ভ চোখ, লাল লাল চোখ দিয়ে এইভাবে তাকাচ্ছে। ভয় পেয়ে গেছি আমরা সবাই। জেগে উঠছে যে ফেরাউন লোহিত সাগরে মৃত্যুকালে জেগে উঠছে। হায় 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 হায়, আল্লাহ না সত্য, আমি তো নাথিং। হায় রে, আমি তো নাথিং, আল্লাহ তো সত্য। এখন আমন্ত করে চিৎকার দিছে, জেগে উঠছে। নেপোলিয়ন বোনাপার্ট সারা জীবন বেঁচে ছিল, ঘুমেছিল, মৃত্যু আসলো, জেগে উঠলো, বলল সারা পৃথিবী যদি আমার মালিকানায় আসতো, একটা দিন কেনার জন্য গোটা পৃথিবী দিয়ে দিতাম। কে দিবে তোমার? আমি তো এখন আল্লাহকে দেখতে পাচ্ছি, জাহান্নাম দেখতে পাচ্ছি। হায়, আমি তো জাহান্নামে চলে যাচ্ছি। এই সেদিন একটা অর্ধউলঙ্গ মেয়ে মারা গেল মিশরে। তার বান্ধবীরা বলছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দাও। সে বলো, তোমরা সাক্ষী থাকো, আমি আমার জাহান্নাম ঠিকানা দেখতে পাচ্ছি। আপনিও জেগে উঠবেন মরণকালে। এখন ঘুমিয়ে আছেন, কিছুই দেখেন না। আমিও আমার মৃত্যুকালে জেগে উঠবেন। তবে মুমিনের জন্য মৃত্যুর আগে জাগ্রত হওয়ার সুযোগ আছে, যদি এইখানে সে কোরআনকে নিয়ে আসে, ওহিকে যদি জায়গা দেয়, তাহলে জেগে উঠলো, জাগলো, বুঝলো, অনুধাবন করলো, ফিলিংস আসলো। কোরআনের চক্ষু দিয়ে সে দেখবে যে হ্যাঁ, এই ঘটবে। প্রিয় ভাইরা, কেন রে মন ঘুমের অলি জাগন হইলি না? তো জাগ্রত হব মৃত্যুর সময়। এই জন্য তখন জাগ্রত হয়ে সবই দেখব, কিন্তু লাভ হবে না, লাভ হবে না। প্রিয় ভাইরা, এই জন্য এই পৃথিবীতে আল্লাহ নবী যে ঘোষণা দিয়ে গেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল, যারা কোরআন সুন্নাহ দিয়ে নিজেকে চালায়, পরিবারকে চালায়,
সমাজ রাষ্ট্রকে চালায়। কিয়ামতের দিন এরা রহমানের ডানে নূরের মিম্বরের উপরে উপবিষ্ট থাকবে। ওকিলতা ইয়াদাই রব্বি ইয়ামিনুন, আমার রবের দুই হাতই তো ডান। এক পাশে তাদেরকে তিনি সম্মানিত আসনে সেদিন আসীন করাবেন। সেটাই তো প্রেসিডেন্সি, সেটাই তো মন্ত্রিত্ব, সেটাই তো সম্মান। দেখো কোনো কিছু করে সেই মর্যাদাটা, সেই চিরস্থায়ী সম্মান লাভ করতে পারো কিনা। সম্মান তো এটা। এই ন্যায়পরায়ণ কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা উল্লু, যারা প্রত্যেকটা বিধানে জাস্টিস করে। জাস্টিস মানে কি? কোরআন সুন্নাহ দিয়ে বিচার করে। কারণ কোরআন সুন্নাহ দিয়ে যদি বিচার না করেন তাহলে ওই ব্যক্তির, ওই যে বলা হলো, যদি অপরাধের চেয়ে বেশি শাস্তি দিয়ে থাকো তাহলে ওরা তোমার কাছে পাও না, আর যদি অপরাধের চেয়ে কম শাস্তি দিয়ে থাকো তুমি তাদের কাছে পাও না। আমি তো বলি সারা পৃথিবীতে যত আইন সংবিধান আছে, কোন একটা আইন সংবিধানের কোন বিচারে সমান সমান হবে না, হইতে পারে না। হয় কম হবে, না হয় বেশি হবে। কারণ কোন অপরাধটা কোন মাত্রার, তার শাস্তিটা হওয়া উচিত কোন মাত্রার, এত সূক্ষ্ম জ্ঞান কোন সৃষ্টির নাই। সৃষ্টির থাকলে আল্লাহ তাআলা সৃষ্টিকে বলতো তোমরা এটার বিচার করো, আমি আর হুকুম আকাম নাজিল করার দরকার নাই। চুরি করছে পেটের দায় নয়, স্বভাবের খারাপে, খাচ্ছত খারাপের চোর। ঘরে তার কোটি টাকা পড়ে রয়েছে, তারপরও চুরি করে। ঘরে লক্ষ লক্ষ টাকা, ব্যাংকে 50 লক্ষ টাকা, তারপরও ঢাকায় ভিক্ষা করে, আছে না? এগুলি খাচ্ছতের ভিখারি, খাসলতের ভিখারি, স্বভাবের ভিখারি। এগুলি স্বভাব খারাপ। ঘরে অভাব নাই, ঘরে অভাবের কারণে কেউ চুরি করলে ইসলামে তার ফাক্কাউ আইদিয়াহুমা, হাত কাটো, এই বিধান আল্লাহ দেন নাই। লা আল্লামতাহু ইসকানা জাহিলান ওয়ালা আতআমতাহু ইসকানা জায়ান। সরাবিল নামে এক সাহাবী, তিনি বলেন প্রথম যেদিন মদিনায় আসলাম মামাদের সাথে, মামার বাড়ি পদ্মপুকুর, গলায় গলায় জল। মামার বাড়ি মানেই তো একটা আবদারের বাড়ি। তো মামার এলাকায় আসলাম, এক বাগানে ঢুকলাম। বাগানে ঢুকে কিছু ফলমূল, খেজুর ধরে রয়েছে, কিছু শীষ ছিঁড়ে খেলাম বা ফেললাম। আমি তো জানতাম না যে এটা আমার মামার না, এইটাতে ঢুকলে কেউ পানিশমেন্ট দিবে জানা ছিল না। বাগানের মালিক এসে আমরা দেখে ধরে আচ্ছা মতো কয়েকটা উত্তম মধ্যম দিল, মারধর করলো, কেড়ে নিয়ে গেল। আমি দৌড়ে গিয়ে নবীজির কাছে মামলা দিলাম যে আমি তার বাগানে ঢুকলাম, আমি বাগি নাই এলাকার, এটা আমার মামার দেশ, সে যে আমারে মারলো। নবীজি বললেন ওরে ধরে আনো। তো লোকটা ধরে আনা হলো। আনার পরে উনি কথাবার্তা শুনলেন, শোনার পরে তিনি বললেন লা আল্লামতাহু ইসকানা জাহিলান, আরে সে তো জানতোই না যে এই ফলটা এভাবে ছেঁড়াটা অন্যায়, তুমি কেন আগে তাকে জ্ঞান দিলে না? হ্যাঁ, শাস্তি দেওয়ার আগে সে জানে কি না যে এটা অন্যায়? এটা তো তোমার জানা উচিত ছিল, জিজ্ঞাসা করা উচিত ছিল। হ্যাঁ, তা সে ক্ষুধার্ত ছিল, কাঁচা ফল পেয়ে বেচারা ক্ষুধা নিবৃত্তি করেছে। ওলা আতআমতাহু ইসকানা জায়ান, ক্ষুধার্ত ছিল, খাবারও দিলে না। মূর্খ ছিল, অজ্ঞ ছিল, জ্ঞানও দিলে না, খালি সাজাই দিলা। এ করো, ওর চাদর নিয়ে গেছো, চাদর ফেরত দাও। তারপরে অর্ধ ওয়াসাক, 60 সর, এক সরে 3 কেজি হলে 60 সরে কত? প্রায় এক ওয়াসাক বা অর্ধ ওয়াসাক, মানে 100-150 কেজি খেজুর দিয়ে দাও, হুকুম দিল। মারছো কাহিরে, বেচারা মাসলা জানে না, বাগানে ঢুকছে, এরকম সে আগন্তুক মানুষ, তাকে শাস্তি দিলে কেন? শাস্তি দিতে হলে আগে জানতে হয়, জানাইতে হয়। ক্ষুধার্ত হলে খাবার দিতে হয়। ইসলামে অভাবী চোরের কোনো সাজা নাই, অভাবী চোরের কোনো সাজা নাই। পেটের দায়ে চুরি করছে, সাজা নাই। কাজও করতে পারে না, বুড়া মানুষ, করবে কি? স্ত্রী লই তোমার ঘরে ঢুকছে। আমাদের গ্রামে এক লোক ছিল, বউ লই যাইতে চুরি করার জন্য, স্বামী স্ত্রী দুইজন শীত কেটে আমার জ্যাঠার ঘরে ঢুকছে।
চাল নিতেছে, কয় তোরে না কইছি আরো বেশি করে লইতি। ওদের বউ জামাইয়ের কথায় গৃহস্থরা জেগে গেছে, কিরে অমুক বাইরে অমুকে না। সে আবার কয় এরা জেগে গেছে, ভাগ। স্ত্রীর ওরা আর শাস্তি দেয় নাই, ভাবছে যে তো গরিব মানুষ, কি করবে, পেটের দায়ে। পেটের দায়ে যে চুরি করে জেনই না অভাবে, ইসলাম তাকে সাজা দেয় না, তার আগে খাদ্যের অভাব দূর করে দেয় তাকে। আমি এখন খাসলতের স্বভাবে, খাসলতের কারণে চুরি করেছে, তার শাস্তিতে তুমি জানবা না, রব্বুল আলামিন যিনি তাকে বানিয়েছেন তিনি জানেন। স্বভাব চোর, সে চুরি করবেই, চুরি করবেই। মেয়ের বাড়িতে বেড়াইতে গেছে, স্বভাব চোর, সারা জনম চুরি করছে, ধনী মানুষ, তারপরে চুরি না করে থাকতে পারে না। দুপুর রাত উঠছে, তার নেশা উঠছে, কি করতাম। নেককার লোকদের তাহাজ্জুদের নেশা উঠে, ওর চুরির নেশা উঠছে। এত অন্ধকার, এত সুন্দর অন্ধকার, নিঝুম রাত, ছোট ছোট একটু বৃষ্টিও পড়ে, এইটাই তো চুরির জন্য আদর্শ রাত। কি করা যায়? তো মেয়ের একটা দামি বদনা ছিল, দরজা খুলে দেখে বদনাটা কাঁচের বদনা, এইটা নিয়ে দূরে একখানে লুকাই রাখছে। তারপরে মনের সান্ত্বনা দিছে, যাক তবু তো পুরা না হইলেও কিছু তো হয়েছে। সকালে তো মেয়ে উঠে, আব্বা আমার বদনা কই, কান্নাকাটি করতেছে। চিন্তা করিস না, ওইটা হয়েছে, ওই একটু হাঁটি যা, ওই কোনাত পাবি। আমার নেশা উঠছে, আমি তো থাকতে পারি না, কি করতাম, তোর বদনাটা ওইখানে। বাস্তব কথা, এটা কোনো হেয়ালি না, আমার এলাকারই ঘটনা বললাম। যাই হোক, তা এখন চুরি করেছে, স্বভাব চোর, খাসলতের চোর, অভাবের চোর না। শাস্তি কি দিলে জীবনের তোরা চুরি করবে না, এটা পৃথিবীর কোনো জাস্টিস, কোন জজ, বিচারক, কাজী, হাকিম তারা জানবে না। কে জানবেন? কি সুন্দর বিচার করে দিলেন, হাত, একটা হাত কেটে দাও। হাত কেটে দিলে বাজারে যাবে, কিরে ভাই, ও চুরি করছো, শ্বশুর বাড়ির যাবে, চোর জামাই, চোরা জামাই আইছে, বুঝেন না? এখন যেখানে যাবে, কোনো মেলায় গেলে ও চুরি করছে, কেন হাত কাটা। এখন মেয়ে বিয়ে দিবে, কি সমস্যা, আরে তো বাবার হাত কাটা, চুরি করে ধরা খাইছে, এর মেয়ে বিয়ে করা যাবে না। ফুতুরে বিয়ে করাইতে গেছে, ব্যয়ের হাত নাই, কি ব্যাপার ব্যয়। এই যে একটা, আল্লাহ জানেন যে কোন রোগের কি প্রতিষেধক, আল্লাহ কোন রোগের কি প্রতিষেধক, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ইসলামের 400 বছরে সারা মুসলিম জাহানে মাত্র 6টা চোরের হাত কাটতে হয়েছে, 400 বছরে। আর বাংলাদেশে আজকে যদি চুরির বিচার হয়, কয়েক কোটি লোকের হাত যাবে। অথচ চুরির বিচারও আছে, মামলাও আছে, মোকদ্দমা সব কিছু আছে, তারপরে সবাই চুরি করে কম বেশি, ইল্লা মাশাআল্লাহ। কারণ কি? বিচার নাই। এই বিচার কোনো বিচারেই না। তোমার এই বিচার ডরায় কে? ঠিক না? ধরা পড়লে কিছু দিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে, যা, ঠিক না? আর বেশি বেকায়দা বললে না হয় নরমাল। তো এই বিচারকে ডরায় কে? এই বিচারের থেকে শতগুণ বেশি পিডা, ঘুষি, কিল সে খাওয়ার অভ্যস্ত, যে এই বিচার সে ডরায়। ছোট শরীর বিড়ালের মতন মারলে কিছু হয় না। যাই হোক, কিয়ামতের ময়দানে সব নেতাজিরে আটকে যাবে। 10 জনকে যিনি নেতৃত্ব দিয়েছেন, ওনাকে এইভাবে ইউতাবিহা মাগলুলাতান ইয়াদাহু ইলা উনুকি, ঘাড়ের সাথে হাত বেঁধে এইভাবে তোলা হবে। এই হাদিসটা কয়েকবার বলেছি, সহিহ হাদিস। এরপরে যদি কোরআন সুন্নাহ দিয়ে সে চালিয়ে থাকে, বিচার করে থাকে, তাকে ছেড়ে দেওয়া হবে। যদি না করে থাকে, তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এই জিহ্বায় আগুন জ্বলবে, এই চোখে আগুন জ্বলবে, এই কানে আগুন জ্বলবে, এই মাথায় আগুন জ্বলবে, 2 হাত 2 পা, চামড়ায় আগুন জ্বলবে,
পেটের নাড়ি ভুঁড়িতে আগুন জ্বলবে, ফুসফুসে আগুন জ্বলবে, কিডনিতে সেই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ উত্তপ্ত সে আগুন কিডনিতে জ্বলবে, রন্ধ্রে রন্ধ্রে জ্বলবে, হৃৎপিণ্ড পর্যন্ত জ্বলবে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কল্পনা যদি কেউ করে 1 সেকেন্ডে আগুন সহ্য করার ক্ষমতা কারণ এই, অথচ কোনোদিন মুক্তি পাবে না, ওখানেই তার অনন্ত অনন্ত অনিশেষ শাস্তি, কখনো আর রেহাই নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, অতএব জনগণ বলেন, নেতা নেত্রী বলেন, আল্লাহকে ভয় করেন সবাই। আল্লাহ কোরআন দিয়া দেশ চলুক, কোরআন দিয়া দেশ চালান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবিধান ছিল কোরআন। কোরআন দিয়ে যদি আস্তে আস্তে দেশকে পরিচালনা শুরু করা যায়, আবার মুসলিম জাহান সেই জায়গায় চলে যাবে যে জায়গায় আগে ছিল। আল্লাহর হুকুম, আল্লাহর বিধানের কোনো ইজ্জত আমাদের কাছে নাই, মুসলমানের কাছে নাই। এই জন্য মুসলমানের কোনো ইজ্জত সারা পৃথিবীতে নাই। মুসলমানের কাছে যদি আল্লাহর হুকুমের ইজ্জতটা, আগের ইজ্জতটা ফিরে পায়, মুসলমান জাতিটাও বিশ্বের বুকে তাদের ইজ্জত ফেরত পাবে। আল্লাহর হুকুমকে যে যতটা ইজ্জত করে, আল্লাহর সৃষ্টিতে জগতে তার ইজ্জত ততটা আল্লাহ বৃদ্ধি করেন। আর আল্লাহর হুকুমকে যে যতটা লাঞ্ছিত অবমানিত করে, বেইজ্জত করে, গুরুত্বহীন করে, দুনিয়ার বুকে সেও সেই পরিমাণ গুরুত্বহীন, বেইজ্জত, লাঞ্ছিত, অপদস্থ হয়ে যাবে। আজকে মুসলিম বিশ্বের বাস্তবতা তো এটাই, এটাই মুসলিম বিশ্বের বাস্তবতা, এটাই। একজন নেতাকে গালি দিলে জেল, জরিমানা, ক্ষেত্র বিশেষে জীবনও চলে যায়। আর আল্লাহকে গালি দিলে কিছুই হয় না, এটা যেন কিছুই না। তো তোমার কাছে যখন আল্লাহ তাআলা এইরকম ইজ্জত হারা হয়েছে, তো তোমার ইজ্জত দিয়ে লাভটা কি? কেউ তো পায় নাই, ইজ্জত তো কেউই পায় নাই। স্মরণকালে যেদিন থেকে এই পৃথিবীতে আছি, সেদিন থেকে যত রাজা বাদশাহ এসেছে আর গেছে, ইজ্জত নিয়ে কেউ গেছে বলে আমি তো দেখিনি, আমি তো দেখিনি, আমার নজরে আসেনি। ইজ্জত নিয়ে কেউ যায় না। এখন যারা বেঁচে আছে তারা কে কতটা ইজ্জতে আছে একটুখানি চিন্তা করে দেখেন তো। এখনো এই বাংলাদেশে যারা আছেন, কে কতটা সম্মান নিয়ে আছেন? কারণ আপনার কাছে যদি আল্লাহর হুকুমের সম্মান না থাকে, আল্লাহর বিধানের ইজ্জত না থাকে, আল্লাহর হুকুমের গুরুত্ব যদি আপনার কাছে না থাকে, আপনার গুরুত্ব কেন দেবে আল্লাহ? কি দরকারটা পড়ছে? আপনি যে কারখানার ম্যানেজার, সেই কারখানার এমডির কোনো বিধানের কোনো দায়িত্ব আপনার গুরুত্ব দেন না, চেয়ারম্যানের কোনো হুকুমের গুরুত্ব আপনি দেন না, তো চেয়ারম্যান সাহেব আপনার মতো ম্যানেজার দিয়ে করবেটা কি? অতএব কোরআন দিয়ে দেশ না চললে জাতিরও সর্বনাশ, জাতীয় নেতৃবৃন্দেরও সর্বনাশ। এক মাসলাই তো ধরা, এক পয়েন্টে তো কোনো উত্তর নেই। কোনো উত্তর আছে? কি উত্তর দেবেন? অতএব আল্লাহ এমন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের নেতৃবৃন্দ, আমাদের পুলিশ বাহিনী, র্যাব, চিতা, কোবরা, নিরাপত্তা বাহিনী নামাজের জন্য আমাদেরকে সার্চ করবে যে এই সালাত কেন পড়লো না, পুলিশ ধরে নিয়ে যাবে। মক্কা যেমন নামাজ না বলে ধরে নিয়ে যায়। তাহলে আমরা বাঁচব আল্লাহর কাছে, কবরের শাস্তি থেকে আমরা বাঁচব। এই যে একটা মেয়ে হাঁটি যাচ্ছে, তার কোনো মাথায় কাপড় নাই, তার ওড়নাটা ঠিকমতো সে নিজেকে ঢাকে নাই, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুরাটাই, আলমারআতু আওরাতুন কুল্লুহা, একটা মহিলা পুরাটাই ঢেকে রাখতে হবে। দিস ইজ মাই কালচার, এটা আমার সংস্কৃতি, এটা আমার সভ্যতা, এটা আমার দিন, এটা আমার ঈমান, এটা আমার জান্নাত। মেয়েরা হেঁটে যাচ্ছে, কেউ কিছু বলে না। পৃথিবীতে অপরাধ থাকা এটা বড় দূষণীয় না, অপরাধ থাকবে, যেতে ইবলিস আছে, অপরাধ থাকবেই। আমাদের নফস আছে, খারাপ কাজের আদেশদাতা নফস আছে, অপরাধ থাকবে। পৃথিবীতে অপরাধ থাকা দোষের না, দোষের হলো সেই অপরাধের
নিষেধাজ্ঞা দেওয়ার কোনো লোক না থাকা, এটাই হলো দোষের, এইটাই হলো অভিশাপের। এটা এমন এক অভিশপ্ত পরিস্থিতি যে যারাই এই দোষে পড়ছে তারা শেষ হয়ে গেছে পৃথিবীতে। কেউ কিছু বলে না, সবাই চুপটি মেরে থাকে। এই জন্য এই উম্মত সর্বোৎকৃষ্ট উম্মত, যদি সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ দেয়, আর যদি সে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বন্ধ করে, সে আর উৎকৃষ্ট জাতি না, নর্মাল, তার আর বেলো নেই। ইজা কাসুরাল খাবাস, এক জিনা ব্যভিচারের হিসাব নেন তো, এই যদি হয় মুসলিম সমাজটা যে জান্নাতি সমাজ, পবিত্র সমাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ, সাহাবায়ে কেরামের সমাজ, এরা জান্নাতের সমাজ, এই সমাজে একটা মহিলার দিকে চোখ দিয়ে তাকাইলে এটা জিনা, তার গান শুনলে কান দিয়া এটা জিনা, তার দিকে হেঁটে গেলে জিনা, তার কথা ব্রেইনে কল্পনায় আনলে জিনা, পরনারী, সে পরনারী, সেক্সুয়ালি এগুলি চিনতে আনলো সব জিনা। এবং সায়েন্টিস্টরা গবেষণা করে বলছে, হ্যাঁ একেবারে সেম লস, কল্পনাতেও সেম লস, এই যৌন কর্মে যেই লস, একেবারে কল্পনার মধ্যে সেম লস, কোনো বাস্কম না। এই জন্য শরিয়া আল্লাহ তাআলা যিনি সমস্ত হুকুম আমাদেরকে দিয়েছেন আমাদের কল্যাণের জন্য, সমস্ত নিষেধ আমাদেরকে দিয়েছেন খারাপ থেকে বাঁচাবার জন্য, টোটাল শরীয়তটাই আসে আমার ভালোর জন্য, আমাকে বন্ধ থেকে বাঁচাবার জন্য, আমাকে সামাজিক বিশৃঙ্খলা, আবেগের দুনিয়ার বিশৃঙ্খলা, অশান্তি থেকে বাঁচাবার জন্য গোটা শরিয়া নাজিল হয়েছে। ঈমান মানে নিরাপত্তা, ঈমান শব্দের অর্থ হলো নিরাপত্তা। যে ঈমানদার ঈমানের পথে চলে তার মনোজগতে নিরাপত্তা, শান্তি, আস্থা, খুশি, বিনোদন, তার এই জগতে কোনো অশান্তি বলতে কিছু তাকে গ্রাস করবে না, সে 24 ঘন্টা জান্নাতে থাকবে এই দুনিয়াতেই। এমন এক সমাজে পড়ে গেছি, পাপ সমানে চলছে, কোনো এখন তো নিষেধাজ্ঞার সেই ইমানদারি তো নাই, এখন এটাকে ভালো বলে সবার কাছে অনুভব হওয়া শুরু হয়ে গেছে। এটা সুন্দর, যে মেয়ে যত সেজে গুজে বের হতে পারে তার দিকে তত বেশি নজর আকৃষ্ট হয়, তত বেশি তাকে লোকেরা দেখে। হ্যাঁ ও ভাইয়েরা, ঈমান থাকলে কি এটা সম্ভব ছিল? ঈমান নাই, ঈমান নাই, এই জন্য ঈমানের প্রতিক্রিয়াও নাই। তো সেই জন্য এই বেঈমানির জন্য নেতারাও দায়ী, এই বেঈমানির জন্য আমরা জনগণও দায়ী। আল্লাহ তাআলা এই বেঈমানি সমাজ থেকে আমাদের মুক্তি দান করেন। এই সমাজ থেকে কবরে গিয়ে জান্নাত পাবেন বহুত দুরূহ, বহুত কঠিন। আল্লাহ তাআলা এমন সব ব্যক্তিরা, আমরা যেই ব্যক্তিরা দেশ চালাবে তোমরাই চালাও বাবুরে, তোমরা যারা দেশে কর্তৃত্ব আল্লাহ তোমাদের হাতে তুলে দিয়েছে, তোমরাই চালাও, কিন্তু কোরআন দিয়ে চালাও। আমাদের তোমরাই থাকো ক্ষমতায়, কিন্তু ওয়াহির জ্ঞান দিয়ে আমাদেরকে চালাও। আমরা একটু জান্নাতে যাইতে চাই, তোমরা একটু আমাদেরকে সালাত পড়াও, তোমরা একটু খুতবা দাও। এসে খতিবের দুই পাশে পুলিশ থাকবে, র্যাব থাকবে, খতিবের দুই পাশে বড় বড় বন্দুক টন্দুক লই বাহিনী থাকবে। এই খতিবের দেখলে তো যা আছে মুসলিমের মধ্যে ক্রিমিনাল টিমিনাল সব সর্বনাশ। আগের দিন বাঘে খাইছি আর চলতো না, ঠিক হয়ে যা, নিজেরা নিজে ওয়াজ করবে, ঠিক হয়ে যাও। দেখছো নি খতিব সাহেবের দুই পাশে বন্দুকের অবস্থা, ঠিক না? আর আমাদের হাতে কি আছে? লাঠি। এটা দূর, আমার কাছে আছে পিস্তল। হুজুরের লাঠি দিয়ে কি হইবে? আর এই হুজুর লাঠি মারলেও তো বিপদ, ফৌজদারি কেস হয়ে যাবে, ঠিক না? ভ্যালু আছে কোনো? বন্দুক তুলে দিছি তোমাকেও হাতে, পাওয়ার তোমাদের হাতে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা তোমরা নিয়েছ, এই ক্ষমতার আমানত তোমাদের ঘাড়ে, বন্দুকের আমানত তোমাদের ঘাড়ে, পদ পদবীর সমস্ত পাওয়ার আমানত তোমাদের ঘাড়ে। কিয়ামতের ময়দানে কি জবাব দিবা তোমরা? কি জবাব দিবা? অতএব নেতা নেত্রী যারাই আছো, কারো নাম দাম দেওয়ার দরকার নাই, দোষে গুণী আমরা সবাই। তোমরাই দেশ চালাও, কিন্তু একটু কোরআন দিয়ে চালাও। এটা আমাদেরকে সালাত পড়াও,
আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ প্রশংসা করেছেন যাদেরকে ক্ষমতা দিলে আমার সালাতটা তারা জারি করে দিবে গোটা দেশে। কি ক্ষতিটা হবে? কোন সরকারের কি ক্ষতি হবে যদি সরকার একটা পরোয়ানা জারি করে? আমার রাষ্ট্রের প্রতিটি থানায় পুলিশদের প্রধান কর্তব্য হলো থানার অধীন কত লাখ মুসল্লি আছে, কয় লক্ষ মুসল্লি জামাতে আসে আর কারা আসে না, এদের লিস্ট করো। এরা সব ক্রিমিনাল। জামাতে আসে না, থানায় কালো লিস্ট থাকবে, ব্ল্যাক লিস্টে। যে জামাতে আসে না, থানায় থানায় ব্ল্যাক লিস্টে তাদের নাম থাকবে। যদি কোনো সরকারের কাজটা করতে পারে, আল্লাহর কসম সারা জীবন দোয়া করবো ওই সরকারের জন্য। দেশ তোমাদের হাতে থাকুক, তোমরা এই কাজটা করে দাও নাকি? এই কথার মধ্যে কোন রকমের গদি নিয়ে টানা আসা করলাম? গদি দিলেও নিতাম না বাবারে, আমার ওই সাহস নাই। নিজের আমল নামার ভয়ে তো নিজে অস্থির, আর তোমার আমল নামা নিয়ে আমি খামাখা মরার দরকার আছে আমার? দেশ তোমরাই চালাও, কিন্তু একটু আল্লাহ রাসূলের হুকুম মতো চালাও না, একটু কোরআন মতো চালাও না। হ্যাঁ, মদের বিরুদ্ধে অ্যাকশনে সরকার গেছে, খুব ভালো লাগছে, খুব ভালো, খুবই ভালো। তো মদ খাওয়া যত বড় অপরাধ, তার চেয়ে বড় অপরাধ হলো নামাজ না পড়া। এটা দিয়ে শুরু করো না, একটা সরকার এটা দিয়ে শুরু করুক না বাংলাদেশে। আপনারা ভোট দেন সেই সরকারকে। আমি একটা সরকারের প্রস্তাব করছি যে যারা দেশ চালাইতেছে চালাবে, তোমরাই থাকো ক্ষমতায়, কিন্তু গোটা বাংলাদেশে সালাত কায়েম করে, নামাজ কায়েম করে দাও। আপনারা সমর্থন দেন? হাত তোলেন দেখি। হ্যাঁ, হাত নামান। নামাজি সরকার, আমি নামাজি সরকারের প্রস্তাব করি নাই, নামাজ প্রতিষ্ঠাকারী সরকারের প্রস্তাব করেছি। ঠিক আছে? আমি জানি সরকারে অনেকেই নামাজ পড়ে, নেতা নেত্রীরা অনেকেই নামাজ পড়েন, সালাত পড়েন, এটা জানি, কিন্তু সালাতটা প্রতিষ্ঠিত করেন নাই। আইন করে, পার্লামেন্টে একটা আইন করে, এজ এ মুসলিম, তুমি যেহেতু মুসলিম, আমরা ভারতে দেখি, ভারতের হিন্দু সিনেমার নায়ক নায়িকারা তারা মন্দিরকে সম্মান জানাইয়া মন্দিরে পূজা পার্বণ করে তারা তাদের শুটিংয়ে বাইর হয়। তাহলে কি সমস্যা হবে আমার মুসলমান জাতি যে কোনো কাজ নামাজ রেখে, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমি তো বিশ্বাস করি যদি কোন সরকার এই বাংলার জমিনে মুসলিমদের জন্য সালাতের বিধানটা পার্লামেন্টে পাশ করে দেয়, আল্লাহ তাআলা এদেরকে যুগে যুগে ক্ষমতা রাখবে। এবং এক কাজের তৌফিক পেলে আরেক কাজের তৌফিক হবে। সালাত, সিয়াম, যাকাত পর্যায়ক্রমে তোমরা এগুলি করে দাও, তোমরাই করে দাও। আমরা মুসলিম, আমরা তো চাই দেশেও শান্তি, কবরে একটু শান্তি পেতে চাই। আপনারা চান না? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ভোটের এখনো বেশ কিছুদিন বাকি আছে। আমার এই খুতবা যে যেমনে পারেন ভাইরাল করবেন, নেতাদের কানে যাক না, তারা ভাবুক না, অন্তত নির্বাচনী কোনো বক্তৃতায় বলি দেখ না যে ইনশাআল্লাহ আমি এবার আসলে কেউ বেনামাজি থাকতে পারবে না। তার ভোট কমবে না বাড়বে বলেন? ইনশাআল্লাহ বাড়বে। আল্লাহকে সেজদা দিলে কারো লস নাই, শুধু লাভই লাভ। আল্লাহকে সেজদা দিলে এর চেয়ে লাভ এই মহাবিশ্বে আর কোনো কিছুতে নেই। আছে বলেন? কিয়ামতের ময়দানে তো সেজদা দিয়ে জান্নাতে যেতে হবে। দুনিয়াতে যারা সেজদা দেয় নাই, দিবে না, কিয়ামতের ময়দানে তারা সেজদা দিতে গেলে উল্টা পিছের দিকে পড়ে যাবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। সূরা নূনে আল্লাহ বলছেন এদেরকে তো সুস্থ থাকা অবস্থায় সেজদার আদেশ দেওয়া হয়েছিল, তখন তো সেজদা করে নাই। এজন্য আজকে আমি সেজদার তৌফিক দেব না। আল্লাহ তাআলা এমন একটা সরকার আমাদেরকে নসিব করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا ضد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا شريك له
وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ, আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন। আমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই নেতা, কেউ বড় নেতা, কেউ তার চেয়ে ছোট, কেউ আরও ছোট, কিন্তু নেতা প্রত্যেকেই। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবান থেকে আসা ঘোষণা, কুল্লুকুম রাইন, তোমরা সবাই রাখাল। কোন না কোনো মানুষের উপরে রাখালি করছো। দুইটা বাচ্চা থাকলে দুটা বাচ্চার রাখাল। এই দুটা বাচ্চার কোরআন শেখা হলো কিনা, এই দুটা বাচ্চাকে তুমি সালাত পড়তে শেখালে কিনা, এই দুটা বাচ্চাকে আল্লাহ রাসূলের পরিচয় দিয়েছো কিনা, এই দুটা বাচ্চা যে মৃত্যুর পরে আবার একদিন পুনরুজ্জীবিত হবে শিক্ষা দিয়েছো কিনা। বহু তরুণ তরুণী বাংলাদেশে আছে, মৃত্যুর পরে যে একটা জীবন আছে জানে না। মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, মৃত্যুর পরে আবার জান্নাত জাহান্নাম জানে না। মা বাবা কিছুই শিখে নাই, জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে হায়ওয়ান জানোয়ারের মতো। কুল্লুকুম রাইন, প্রত্যেকেই রাখাল। তোমার শিশুকে দ্বীনের ফরজ জরুরি জ্ঞান হয় তুমি দিবা, তোমার স্ত্রীকে দিয়ে দিবা, না হয় এমন বিদ্যালয়ে ভর্তি করাবা যেখানে এই জ্ঞানগুলো তারা দেবে। না হলে তোমার এই রাখালির জন্য আটকে দেওয়া হবে, পার পাবে না। তুমি এক অধীনস্থকে জাহান্নামে পাঠিয়ে নিজে জান্নাতে যাবা আশা করো না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ইসলামের ভিত্তি বুনিয়াদ হলো বড়কে মানো। ইসলামী সমাজের ভিত্তি হলো বড়কে মানো। সবচেয়ে বড় হলেন আল্লাহ, আগে তাকে মানো। তারপরে মানব জাতির মধ্যে বড় হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে মানো। তারপর বড় হবে পরিবারের মাতা পিতা, মানো, মানতে হবে, মানা ফরজ। তাদের ন্যায্য সকল আদেশ নিষেধ মানা ফরজ। শুধু এক জায়গায় মানা ফরজ নয়, যদি তারা শিরকের আদেশ দেয়, পাপের আদেশ দেয়, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি হয় এমন কোন কাজে কারো আনুগত্য হুকুম মানা যাবে না। মা বাবার শুধু আনুগত্য করতে পারবে না নাফরমানির ক্ষেত্রে, আর সব ক্ষেত্রে মানা ফরজ। এরপরে সমাজে যারা আল্লাহকে মানতে শিখেছে, পরিবারের মা বাবাকে সশ্রদ্ধভাবে মানতে শিখেছে, সমাজের মুরব্বীদেরকেও তারা মানতে পারবে। মানার ট্রেনিং হয়ে গেছে ঘরে, পরিবারে। বাবাকে যে মানে, আদব শিষ্টাচার সহ মানে, মাকে যে মানে, সমাজের একজন মুরব্বীকেও সে মানবে। মুরব্বীকে মানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ দিয়ে গেছেন, আল্লাহকে মানো, মা বাবাকে মানো, সমাজের বড় জ্যেষ্ঠদেরকে মানো, তারা তোমার মুরব্বী। এই নামাজ পড়ো, মেনে নাও। এই তুমি বিড়ি খেও না, এই তুমি এই বেপরদায় সিনেমায় যেও না, এই তুমি জুলুম করো না, যা বলে মেনে নিবা। বড়দেরকে মানো। এই বড়র মধ্যে সমাজের মুরব্বী থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, এলাকার এমপি, উপজেলা চেয়ারম্যান, সিলসিলাওয়ার একবারে প্রেসিডেন্ট পর্যন্ত চলে যাবে। সৎ কাজে এদের আনুগত্য ইসলামী সমাজে ফরজ। ইসলামী সমাজে ফরজ। যখন যে সরকার থাকবে ন্যায্য কাজে, যদি সেটা কোরআন সুন্নাহ বিরোধী না হয়, সে কাজে তার আনুগত্য ফরজ। আলাইকুমুস সামা ওয়াত তাআ, নবীজি বলছেন তোমাদের উপরে ফরজ শোনা আর মানা। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, তারা বলবে, মুসলিম সমাজের তাদের চিহ্ন হবে কি, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। হ্যাঁ, কেউ যদি আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিধান দেয়, তখন সেটা সসম্মানে তাকে জানাতে হবে যে এই বিধানটা মানতে পারলাম না। আপনি এটা বলবেন না, এটা আমাদেরকে আদেশ দেওয়াটা আপনার জন্য ধ্বংসাত্মক, আমাদের জন্য মেনে নেওয়া ধ্বংসাত্মক। আপনি অর্ডার দিলে আপনি জাহান্নামে যেতে হবে, আর আমরা মানলে আমাদেরকেও
জাহান্নামে যেতে হবে। সেই প্রক্রিয়ায় সুন্দরভাবে জ্ঞান দিয়ে বুঝিয়ে দিতে হবে। এইভাবে কি একটা সুন্দর সমাজ তৈরি করতে পারি না? পারি, ইনশাআল্লাহ পারা যায়। 2018 সালের নির্বাচনে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, দুদিকেই প্রায় সেম মানুষেরা আছে, সেম আদর্শের, সেম চিন্তা চেতনার মানুষ। তারা যদি আল্লাহ তাদেরকে হেদায়েত করেন, আমরা দোয়া করি। খামাখাই কারো বিরুদ্ধে আমাদের বিদ্বেষ নাই, আমরা ভাই ভাই, তারা ইমানদার, সবাই কালেমা পড়া মানুষ। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। আমরা যেমন কোরআন চাই জাতি হিসাবে, আমাদের নেতৃবৃন্দকেও আল্লাহ কোরআনের মায়া দান করুন, কোরআনের প্রতি তাদের শ্রদ্ধাবোধ দান করুন। তারা যাতে আমাদের কেমনভাবে চালান, যেভাবে চললে কবরে গিয়ে একটু শান্তি পাবো, মরে গিয়েও শান্তি পাবো, বেঁচে থেকেও শান্তি পাবো, এমনভাবে যাতে তারা আমাদেরকে চালান। আমরা এটাই চাই, আমরা জনগণ, আমরা এই দেশের জনগণ, আমরা এটাই চাই। আপনারা চান না? এই চাওয়াগুলো উজ্জীবিত রাখবেন, প্রচার করুন। আমরা এইটা চাই ভাই। ক্ষমতায় তোমরা কে গেলা না গেলা এইটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো কি দিয়া চালাইলা, নাকি কি দিয়া চালাইলা, এটা দেখার বিষয়। এটা আল্লাহর হুকুমে আমাদেরকে চালাও। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মাফ করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে মাফ করে দেন। আল্লাহ এই দেশের যারা নেতৃবৃন্দ তাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে দেন। আল্লাহ সবাইকে জান্নাতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। জাহান্নামের পথ থেকে আমাদেরকে, আমাদের এই জনগণকে, নেতৃবৃন্দকে আল্লাহ সবাইকে দূরে রাখেন, ধ্বংসের পথ থেকে দূরে রাখেন, কল্যাণের পথে সবাইকে পরিচালিত করেন। আল্লাহ শান্তির পথে সবাইকে নিয়ে আসেন, অশান্তির পথ থেকে সবাইকে দূরে সরিয়ে দেন, অন্ধকার থেকে সবাইকে মুক্তি দান করেন, আলোর পথে নূরের পথে সবাইকে পরিচালিত করেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলে গেছেন, আল্লাহ যে পথে রেখে গেছেন সেই পথে, সেইভাবে সাহাবীদের সেই পথে আমাদেরকে চলার ও চালাবার তৌফিক দান করেন। আমাদের নেতৃবৃন্দকে সেইভাবে চালাবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা শেষ জামানায় এসে গেছি। আল্লাহ আমাদের এই পাপাচারের সমাজে আমাদের নিবু নিবু ঈমান, দুর্বল ঈমানকে আমাদের ভিতরে অভ্যন্তরে শক্তিশালী করে দেন। আল্লাহ শেষ দিন যেদিন বিদায় হব, আল্লাহ ঈমান না নিয়ে যাতে আমরা কেউ বিদায় না হই, আমাদেরকে শেষ দিন ঈমান নসিব করেন। আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون